আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং শান্তি ও রহমত বর্ষিত হোক আল্লাহর রাসূল, তার পরিবারবর্গ ও তার সাহাবীদের ওপর, এবং বরকত ও শান্তি বর্ষিত হোক কিয়ামত দিবস পর্যন্ত। আল্লাহ তাআলা সূরা বাকারার 259 নম্বর আয়াতে বলেছেন, অথবা সে ব্যক্তির মতো যে কোনো জনপদ অতিক্রম করছিল, যা তার ছাদের ওপর বিধ্বস্ত ছিল, সে বলল, আল্লাহ একে কিভাবে জীবিত করবেন মরে যাওয়ার পর। অতঃপর আল্লাহ তাকে 100 বছর মৃত রাখলেন। এরপর তাকে পুনর্জীবিত করলেন, বললেন, তুমি কতকাল অবস্থান করেছো? সে বলল, আমি একদিন অথবা দিনের কিছু সময় অবস্থান করেছি। তিনি বললেন, বরং তুমি 100 বছর অবস্থান করেছো। সুতরাং তুমি তোমার খাবার ও পানীয়র দিকে তাকাও, সেটি পরিবর্তিত হয়নি, এবং তুমি তাকাও তোমার গাধার দিকে, আর যাতে আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে পারি, এবং তুমি তাকাও হাড়গুলোর দিকে, কিভাবে আমি তা সংযুক্ত করি, অতঃপর তাকে আবৃত করি গোস্ত দ্বারা। পরে যখন তার নিকট স্পষ্ট হলো, তখন সে বলল, আমি জানি নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। তাহলে এখানে আল্লাহ তাআলা আরেকটা ব্যক্তির উপমা দিচ্ছেন, যে ব্যক্তিটা একটা জনপদ অতিক্রম করছিল এবং তার ছাদের উপরে বিধ্বস্ত ছিল, এবং সে এই বিধ্বস্ততা দেখে বা মৃত মানুষ দেখে তখন সব কিছু, মানে যারা মৃত্যুগ্রহণ করেছিল যাই থাক, তখন এগুলা দেখে তখন ওই ব্যক্তিটা বলেছিল যে এই মৃত ব্যক্তি বা এই মৃত পশুদের আল্লাহ তাআলা কীভাবে জীবিত করবেন। তখন আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে মৃত্যুদান করলেন এবং 100 বছর পর তাকে জীবিত করলেন। কেন মৃত্যুদান করলেন? একটা দৃষ্টান্ত বানানোর জন্য এবং তাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা কীভাবে জীবিত করবেন। আচ্ছা, তখন 100 বছর পর যখন ওই ব্যক্তিকে জীবিত করা হলো, তখন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, তুমি কতদিন এখানে অবস্থান করছিলে, বা এই অবস্থায় বা ঘুমে, বা তুমি কতদিন ছিলে? তখন ওই ব্যক্তি বলতেছে যে আমি একদিন অথবা তার কিছু বেশি দিনের কিছু অংশ আমি এখানে অবস্থান করেছিলাম। তখন আল্লাহ তাআলা তাকে বলতেছে, না, তুমি এখানে 100 বছর অবস্থান করেছিলে। তুমি তোমার খাবারের দিকে তাকাও, সেগুলার কোনো পরিবর্তন হয় নাই, মানে খাবার নষ্ট হয় না, খাবার সেভাবেই ঠিকঠাক আছে। কিন্তু তুমি তোমার গাধার দিকে তাকাও, সেটা একদম পচে হাড়টার ওইভাবে আছে, হাড়টার আছে। তখন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলল যে তুমি তাকাও হাড়গুলোর দিকে, কিভাবে আমি তা সংযুক্ত করি দেখো। অতঃপর আল্লাহ তাআলা গোস্ত দ্বারা আবৃত করলেন। পরে যখন সেই ব্যক্তি নিজ চোখে এমন দৃষ্টান্ত বা স্পষ্ট হলো তার কাছে, তখন সে বলল যে আমি জানি নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপরে ক্ষমতাবান। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক, এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর আপনার আশেপাশে যারা আছে, আপনার বাবা মা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিন। সবাইকে নামাজের মধ্যে নিয়ে চলে আসুন, আর এর ফলে আপনি অবশ্যই আল্লাহর কাছে প্রতিদান পাবেন। সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক।
আমার দিক থেকে সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।